কচুরমুখী, কচুর গাঁটি, গাঁটি কচু, কচুর ছড়া যে নামেই ডাকেন না কেন, এর স্বাদ সবারই পছন্দের। আজকে আমার রেসিপি কচুরমুখী দিয়ে মুসুর ডালের দুর্দান্ত, মুখে লেগে থাকার মতো একটি রান্না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি এশা, ওয়েলকাম টু স্টোরি অফ এশা। এর জন্য একটা কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু জিরা আর কালো জিরা ফোড়ন। তার মধ্যে দিয়ে দিলাম 3টা শুকনো মরিচ। এবার এই উপকরণগুলোকে ঘ্রাণ না ছাড়া পর্যন্ত হালকা আঁচে ভেজে নেব। তার মধ্যে দিয়ে দিচ্ছি হালকা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে একদম গোল্ডেন ব্রাউন করে ভাজবো না, হালকা বাদামি হলে তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা। আমি এখানে 2 টেবিল চামচ দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ জিরা বাটা। এবার সব উপকরণ ভালো করে তেলের সাথে ভেজে কাঁচা গন্ধটা ছড়িয়ে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কিউব করে কেটে রাখা একটা বড় সাইজের টমেটো। এটাকেও ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। ভালো করে লবণ দিয়ে মশলাটা কষিয়ে নেব। লবণ দিলে টমেটোটা নরম হয়ে যাবে। দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া। এবার আবার সব মশলা ভালো করে কষিয়ে নেব। আসলে এটা বলার কিছুই নেই, মশলা যত কষাবেন খেতে ততই মজা লাগবে। হালকা পানি দিয়ে মশলাটা আরেকটু সময় নিয়ে কষাবো, যাতে শুকনো মশলাগুলো পুড়ে না যায় এবং টমেটোটাও ভালো করে গলে যায়। এখানে আপনি চাইলে টমেটো পিউরিও ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে কিউব করে দিলে সেটা মুখে খাওয়ার সময় একটু বাধে, যেটা টেস্টটা একটু ভিন্ন ধরনের দেয়, তাই এখানে আমি কিউব করেই দিয়েছি। ব্যাস, ভালো করে স্প্যাচুলা দিয়ে চেপে চেপে টমেটোকে গলিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে। এর মধ্যে এবার দিয়ে দেব কচুর মুখিগুলো, যেগুলো আমি আগে থেকেই ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। মশলার সাথে কচুর মুখিগুলো ভালো করে কষিয়ে নেব। এই কষানোটা একটু সময় নিয়ে করতে হবে এবং মিডিয়াম টু হাই আঁচে করতে হবে। কচু জাতীয় রান্না একটু হাই আঁচে করা ভালো, এতে করে কচুর গাঁটির ভিতরের অংশ শক্ত হয়ে থাকবে না এবং খুব দ্রুত নরম হয়ে যাবে। কিছুক্ষণ ঢেকে রাখবো, তাহলেই দেখবে কচু থেকে পানি ছেড়ে বেশ জল বেরিয়ে এসেছে এবং মাখো মাখো একটা টেক্সচার হয়ে গেছে। এবার হালকা করে গরম পানি দেব। কচু রান্নায় সবসময় চেষ্টা করবেন গরম পানি দিতে, না হলে কচু সেদ্ধ হতে সময় লাগে এবং স্বাদটাও ভালো আসে না। জোর জালে ঢেকে কচুটাকে 40% মতো সেদ্ধ করে নেব এবং এই ঝোলটা যখন কচুর গায়ে মাখো মাখো হয়ে যাবে তখন ভালো করে ধোয়া ডাল দিয়ে দেব। এবার ডালগুলো কচুর মুখির সাথে একটু সময় নিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব।
কষানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব ফুটন্ত গরম পানি। আমার যেহেতু কচু এখানে প্রায় 50% মতো সেদ্ধ হয়ে গেছে এবং আমি এমনভাবে পানিটা দেব যাতে ডালটা সেদ্ধ হয়ে যাবে কিন্তু গলে একদম ভেঙে ভেঙে যাবে না, মানে ডালটা আস্ত আস্ত থাকবে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। জোর জাল দিয়ে রান্না করে নিলাম। ভিডিওতে দেখলেই বুঝতে পারছেন ডাল সেদ্ধ হয়ে গেছে এবং আস্তই আছে। দিয়ে দিলাম 3টা কাঁচামরিচ ফ্লেভারের জন্য। এবার আরেকটু সময় ঢেকে 4 থেকে 5 মিনিট জোর জালে রান্না করলেই দেখবেন সুন্দর কচুর গাটিও সেদ্ধ হয়ে গেছে, ডালও সেদ্ধ হয়ে গেছে কিন্তু ডালটা আস্তই আছে। আমার রান্না প্রায় শেষের দিকে। মাখো মাখো হয়ে গেলে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া 1 চামচ এবং বেশ খানিকটা ধনিয়া পাতা। স্প্যাচুলা দিয়ে হালকা হাতে মিলিয়ে নেব, কারণ এখন কচুর গাঁটিগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে। বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাবে, তাই ব্যাস পরিবেশন করে নিলাম কচুর গাঁটি দিয়ে দুর্দান্ত স্বাদের মসুর ডালের রেসিপি। বাসায় অবশ্যই একবার তৈরি করে খাবেন। গরম ভাতে 1 টুকরা লেবুর সাথে কচুরমুখীর এই তরকারি হলে আর কিছুই লাগবে না, গ্যারান্টি দিয়ে বলতে পারি। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।